ধন্যবাদ। আমি স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে কথা বলবো মানসিক রোগের ওষুধ কি আসক্তিজনক? অনেকের ভিতরে এই প্রশ্নটি থাকে এবং যার কারণে অনেক কিন্তু এই যে যে চিকিৎসা সেটি কিন্তু আসতে চায় না। এই বিষয়টি নিয়ে আমি খোলামেলা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটি ভিডিওতে। আমি আছি আশুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। আপনারা অনেকেই মনে করেন মানসিক রোগের ওষুধ মানে আসক্তিজনক, অর্থাৎ আমি যদি ওষুধটি খাই তাহলে এটি থেকে আমি ফিরে আসতে পারবো না। এটা খুবই বলবো এটা ভুল ধারণা, এটা মিথ। কারণ মানসিক রোগের ওষুধের কথা যদি আপনি বলেন সেক্ষেত্রে চিকিৎসাটি আপনাকে জানতে হবে। কারণ মানসিক রোগের শুধু ওষুধের চিকিৎসাই করানো হয় না, ওষুধ ছাড়াও যে চিকিৎসা সেটাকে বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি। আপনি হয়তোবা জানবেন যে মানসিক রোগের যে সমস্যাগুলো এটা ব্রেনের মাধ্যমে হয়, মস্তিষ্কের মাধ্যমে হয়। এই জন্য অনেকে বলে ব্রেনের ডাক্তার দেখিয়ে এসেছি, ব্রেনের ডাক্তারের কাছে যাই। আসলে সঠিক এটি। এই যে আমার ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের যে নিউরো ট্রান্সমিটারগুলো থাকে সেগুলো যখন সমস্যা হয় তখনই কিন্তু বিভিন্ন রকমের যে আচরণগত বিষয়গুলো সেগুলো অ্যাবনর্মাল বা অস্বাভাবিক হয় এবং অন্যরা দেখে মনে করে যে এটা হলো যে অস্বাভাবিকতা, মানসিক রোগ। এখন আসক্তিজনের কথা যদি বলা হয় যে মানসিক রোগের যে ওষুধগুলো সেটা কখনোই আসক্তিজনক না। এর পিছনে কিছু কারণ রয়েছে বা কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। যেমন আপনাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে যিনি অনেক বেশি এক্সপিরিয়েন্স যারা আছে, যিনি ডায়াগনোসিস করতে পারেন। এখন এটা বলে কি আপনার ডায়াগনোসিসের ব্যাপারটা বললে কি মনে হয় কি যে এটা একটা কঠিন ব্যাপার? কখনোই কঠিন না। আর এখন অনেকেই আছে যে যারা সাইকিয়াট্রি পড়াশোনা করেছে, অনেক রকমের প্র্যাকটিস করে না, হয়তোবা তারপর অনেক দিন পরে করে আবার করে না। তাদের কাছে যাওয়ার থেকে আপনি যে এমন একজনের কাছে যদি যান যে নিয়মিত চিকিৎসা দিয়ে থাকেন, তার কিন্তু অনেক বেশি অভিজ্ঞতা থাকে এবং সে পড়াশোনাও করতে হয়। কারণ মানুষের এই যে স্বাস্থ্যের যে চিকিৎসাটা দিতে গেলে আমাদের সবার পড়াশোনা আমরা করি। এখন যদি এমন হয় যে আপনার ডায়াগনোসিস করার পর যে রোগটা পেলো সেই রোগটি আইডেন্টিফাই করার পর ওষুধ দিল, তাহলে কি হয় যে ওষুধ তুই খেলেন, যখন দেখবেন লক্ষণগুলো কমে গেছে তখন কিন্তু আস্তে আস্তে ওষুধের ডোজ কমে যাবে। এবং এমনও হতে পারে যে হয়তো বা ওষুধের সাথে আপনার কাউন্সেলিং বা সাইকোথেরাপি, যেটাকে আমরা বলি যে এই যে মেডিসিন ছাড়া যে চিকিৎসা, সেটিও কিন্তু দরকার হতে পারে, সেটিও আপনি নিতে পারেন। এখন আসক্তিজনক এটা তো আমি বললামই যে এটা আসলে ভুল। আসলে এটা কখনোই আসক্তিজনক না। যদি কারোর ভিতরে আসক্তি তৈরিও হয় সেটিও কিন্তু ওষুধের মাধ্যমে কমানো সম্ভব। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে যাদের ভিতরে বিভিন্ন রকমের সাবস্টেন্স অ্যাবিউসিভ যে ডিসঅর্ডারগুলো থাকে, অনেকে আপনারা জানেন যে গাঁজা মদ এগুলোর একটা খাওয়ার একটা প্র্যাকটিস থাকে, খায় সবসময়। তাদের কি হয় যে তারা ওই 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 যে যে মাদকের উপর কিন্তু তারা আসক্তি হয় দেখে কিন্তু তারা খায়। কিন্তু ওষুধের ক্ষেত্রে কিন্তু ওই একরকম ওষুধ না, বিভিন্ন রকমের ওষুধ আছে। এখন আপনি যদি একজন ভালো ওই রকম যে প্র্যাকটিস করে, যেমন আপনি যদি আপনার আশেপাশে যারা আছেন তাদের ভিতরে যে এক্সপিরিয়েন্স আছে বা আপনি যদি একটা মেডিকেলে যান তাহলে কিন্তু পেয়ে যাবেন। তার কাছ থেকে যদি আপনি ওষুধ নেন তাহলে দেখবেন যে আপনার নিয়মিত ফলো আপ থাকলে আসক্তি কাজ করবে না। অনেকের ভিতরে আসক্তি কাজ করে, কাদের করে আমি বলি যে অনেকে কি হয় যে একটা ওষুধ দিল এবং তাকে লিখে দিল যে আপনি 2 মাস পর বা 2 সপ্তাহ পর আসবেন। সে কি করে ওই 2 মাস বা দুই সপ্তাহ অপেক্ষা না করে সে হয়তো বা 2 বছর ধরে এই ওষুধটি খাচ্ছে। তখন কি হলো? তখন ওই যে যিনি মেডিসিন দিয়েছে তার কথা কি সে ফলো করলো না। এটাই তার ভিতরে একটা প্রবলেম তৈরি করে এবং সেক্ষেত্রে এটা আসক্তি হতে পারে। কিন্তু আমি আপনাদের বলবো যে একজন স্পেশালিস্ট বা সাইকিয়াট্রিস্ট যেভাবে বলবে সে অনুযায়ী যদি আপনি ওষুধ গ্রহণ করেন তাহলে আসক্তি হবে না, বরং ভালো থাকতে পারবেন। এবং কখনোই মানসিক রোগের ওষুধে কখনো আসক্তি তৈরি করে না। এবং সেই ক্ষেত্রে অবশ্যই হয়তো বা এমন হতে পারে আপনাদের কাউন্সেলিং বা সাইকোথেরাপিও দরকার হতে পারে, সেটি অবশ্যই ওই যে সাইকিয়াট্রিস্ট আছেন সে নিয়ে বুঝতে পারবেন। আপনি যদি ইনিশিয়ালি একজন সাইকিয়াট্রিস্টের কাছে নাও যেতে পারেন, একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছেও আপনি যেতে পারেন। সেই ইনিশিয়াল ডায়াগনোসিস করে আপনার রোগটি সম্পর্কে ধারণা পেয়ে আপনার চিকিৎসা দেবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।